এই তো গাজর, কাউকে এরকম লাউ পাতা, কাউকে লাউ শাক এসব দিচ্ছ। দোকান দিয়েছে তখন যাতে আগামীকাল যাতে ওটা নষ্ট না হয়ে যায়, ইঁদুর যাতে নাগাল না পায়, সেই জন্য তো এই ব্যবস্থাটা নেই। এটাও ঠিক তাই। আর বলছে নাকি বদ্ধ জায়গায় রাখলে কলা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি ঝুলিয়ে রাখি। তাহলে আমাদের যাত্রা শুরু হচ্ছে আজকে। এখন কটা বাজে? প্রায় 7:30 বাজে। এখন থেকে আমাদের বাস থেকে নামলাম, আর আমাদের কিন্তু এবার পথ চলা শুরু। চলো। সকাল সকাল ব্লগিং করা এই একটা আলাদা অভিজ্ঞতা, বিশেষত আমার অফিস পাড়াতে। কারণ এই অফিস পাড়াটাতে আমি সাধারণত মোটামুটি 10:30টার পরেই দেখে অভ্যস্ত, এক ব্যস্ততম জায়গা। কিন্তু সকালের এই সান্নিধ্যটা, এটা একটা আলাদা রূপ, একটা স্নিগ্ধ রূপ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আর এমনই এক শান্ত স্নিগ্ধ পরিবেশে আমরা হেঁটে চলেছি। পূবের ঝলমলে সোনালি আলোয় এই পথটা যেন আরও মায়াবী করে তুলেছে। অফিসের ব্যস্ততার সময়টাতে এই জায়গার অপরূপ সৌন্দর্যটা ঠিকঠাক দেখা হয়ে ওঠে না, কিন্তু আজ এত সকালে এই রূপটা দেখে মনে হচ্ছে সদা ব্যস্ত বিবাদীবাগ চত্বরের এখনও ঠিক মতন ঘুম ভাঙেনি। রাস্তার দুপাশের গাছগুলিতে পাখিদের কলরব, আর হঠাৎ করে চলে যাওয়া কোনো গাড়ি যেন মাঝে মধ্যে এখানকার নিস্তব্ধতা ভঙ্গ করলেও পূবের উদীয় সূর্যের আলোকের এই ঝর্ণাধারায় এখানের অপরূপ সৌন্দর্য যেন কোনো কিছুতেই তোয়াক্কা করছে না। তাহলে আমরা আজ এত সকালে কেন চলে এসেছি এই অফিস পাড়ার বিবাদীবাগ চত্বরে, আপনারা নিশ্চয়ই একটু পরেই জেনে যাবেন। আর তার কারণ ওই দেখুন, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা একটু পরেই এখান থেকে বেরিয়ে যাব। চলুন ভেতরটাও একবার গিয়ে দেখে আসি ঠিক কী চলছে সেখানে। তুমি ফাইনালি বলে যাবে, আমাকে টাকা আমার সুবিধা ভালো না, আমাকে খারাপ লাগে। দেখি আমাদের যদি সূর্যটা উল্টো দিকে আসছে আর কি। আমরা চলে এসেছি সেই এক ঐতিহাসিক জায়গা, সিরাজদৌল্লা দুর্গ বলা হয়। তো এখানে আসার সৌভাগ্য এই জন্যই হয়েছে, অনেকেরই নতুন, কারণ আজকে আমাদের অফিসের তরফ থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে আজ শনিবার। তো সেই উপলক্ষে সবাই আমরা এসেছি, আর একবার এই জায়গাটা সকালের যে স্নিগ্ধ রূপটা কেমন হয় সেটা একবার দেখে নিচ্ছি। তাহলে আমরা এখানে অফিসে এসেছিলাম কিন্তু প্রায় 7:30 পৌনে 8টার দিকে। দেখতে দেখতে প্রায় 8:30 বেজে গেল। আর আমাদের যাওয়ার আগে যা যা প্রস্তুতি নেওয়ার ছিল দেখে মনে হচ্ছে সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আর দেরি করা যাবে না, কারণ আমাদের যেখানে যাচ্ছি অনেকটাই দূরে। এবার কিন্তু আমাদের গাড়িতে ওঠার পালা। চলো আমরা এক এক করে তাহলে এবার আমরা গাড়িতে ওঠা শুরু করি, আর একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর চলুন যাওয়ার আগে আমাদের চারপাশের পরিবেশটা কীরকম আছে মোটামুটি একটু দেখে নিই। দেখুন, যখন আমরা এসেছিলাম এই জায়গাগুলো অনেক বেশি শান্ত ছিল, কিন্তু এখন বেশ কিছুটা লোকজন বেড়েছে, যাতায়াত গাড়ি ঘোড়া। আর আমরাও মোটামুটি বাসে উঠে পড়লাম। দেখুন বাসটা কিন্তু যথেষ্টই বড়, আর পর্যাপ্ত কিন্তু আমাদের কিন্তু লোকজন এখানে নেই, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তার কারণ কিন্তু একটাই, আমাদের সাথে এই পিকনিকে যারা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আবার ওই আমাদের যে ট্রেন রুটটা রয়েছে সেই ট্রেন রুটে করে চলে গেছে। ঠিক আছে, তুমি থাকছো কিন্তু আমার এখানে।
যাত্রা শুরু, তাই তো? একদম শুরু। একবার হয়ে যাক আমাদের পিকনিক, হিপ হিপ আমাদের পিকনিক, হিপ হিপ। সুবিমলদার আমাদের এই রিটায়ারমেন্ট উপলক্ষে পিকনিক, হিপ হিপ। চলো। তাহলে আমাদের গাড়ি কিন্তু অলরেডি বেশ ভালোই তার গতিবেগে চলছে। আর দেখুন এখনও কিন্তু মানে 8:30 পৌনে 9টার মতো বাজে। তো এখনও রাস্তাঘাটে সেই অফিস যাত্রীদের অফিস গাড়ি ঘোড়ার কিন্তু ততটা ব্যস্ততা নেই, যার জন্য কি হচ্ছে এই জায়গার সৌন্দর্যটা একটা অনন্য রূপ এনে দিয়েছে। আর আমরাও ভাবছিলাম যে সত্যি এই রাস্তাটা দিয়ে কতবার যাতায়াত করেছি, সারাক্ষণ গাড়ির হর্ন আর অসংখ্য গাড়ির ছোটাছুটিতে এই সৌন্দর্যটা কিন্তু এর আগে কখনো দেখতে পাইনি। আর এখন যখন আমরা যাচ্ছিলাম দেখে মনে হচ্ছে আমরা যেন সত্যি কোনো বিদেশি কোনো জায়গায় চলে এসেছি। এত ভালো লাগছিল, মানে আপনারা যদি আমাদের সাথে থাকতেন তাহলে বুঝতে পারতেন দুধারে চারটা মানে তাকাতে পারলে যে কত সুন্দর ছিল সেই জায়গাটা। তাহলে ধীরে ধীরে আমরা কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে এবার কিন্তু আমরা গঙ্গার ওপারে যাচ্ছি। আর আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমাদের গন্তব্য আজকে গঙ্গার ওপারেই, হাওড়াতে। আর হাওড়ার থেকেও আমাদের অনেকটাই দূর যেতে হবে, প্রায় আরও 1.5 ঘন্টার মতন পথ রয়েছে। চলুন এখান থেকে দেখুন আমাদের রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর সকালবেলার এই সূর্যের আলোতে যেন সেই জায়গাটা যেন আরও বেশি ঝলমল করছে আর কি। শাবাশ। একাটা কাঁপায় রে। দৈনন্দিন জীবনে ওই একঘেয়েমি একই পথ একই যানজটের রাস্তা দিয়ে যেতে যেতে যেন ক্লান্তি বোধ হয়ে যায়। ঠিক তখনই যখন রুটিনের বাইরে গিয়ে কোনো একদিন এরকম ঝাঁচকচকে রাস্তা দিয়ে এক নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়া হয়, বেশ ভালোই লাগে কিন্তু। আর আমরাও ঠিক আজকে এরকম বেরিয়ে পড়েছি, এই 6 লেন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। একে একে সাঁতরাগাছি, সলভ, ধুলাগড়, অঙ্কুরহাটি, সাকরাইল সমস্ত কিছু ছাড়িয়ে আমরা কিন্তু চলছি উলুবেড়িয়ার দিকে। আর আমাদের উলুবেড়িয়া থেকে যেতে হবে 58 গেট। আর 58 গেটের থেকে আমাদের ঠিক কোথায় গন্তব্য আমাদের দেওয়া হয়েছে সেটা আমিও ঠিক এখনও জানি না। চলুন আপনারা আমাদের সাথে যেতে থাকুন, আপনারাও দেখতে পাবেন। আমরাও অপেক্ষা করে আছি সেই আমাদের আজকের গন্তব্য দেখার জন্য। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি উলুবেড়িয়া। আর এই জায়গাটা উলুবেড়িয়া স্টেশন বাজার। আর এখান থেকে আপনাদের 58 গেট যেতে গেলে প্রায় 16 কিলোমিটার দূরত্ব ক্রস করতে হবে। চলুন তাহলে আমরা এই দূরত্বটা যেতে থাকি, আর আপনারাও আমাদের সাথে যেতে থাকুন। চলুন দেখা যাক আমাদের নতুন গন্তব্য আজকে আমাদের কোথায় আছে। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের অবশ্য বলা হয়নি, আমি প্রায় এখানে দক্ষিণবঙ্গে চাকরি জীবনে প্রায় 5 বছর হতে চললো। তো এর আগে যে দপ্তরগুলোতে কাটিয়েছি তারাও পিকনিক আয়োজন করেছে, আমরাও সেই পিকনিকে অংশগ্রহণ করেছি। কিন্তু অফিসের থেকে এরকম গাড়ি দিয়ে একদম সেই স্পটে নিয়ে যাওয়া, এই ব্যাপারটা বোধহয় আমার কাছে এবার প্রথমবারের জন্য। তো সেই জন্য আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। আমার বেশ ভালোই লাগছে, একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন লোকজন, এত কিছু দেখতে পাচ্ছি, এটা আমার বেশ ভালোই লাগছে। আর তার চেয়েও বড় কথা সবাই মিলে একসাথে যাওয়া। এর আগে আমরা যে পিকনিক বা আমাদের অফিস থেকে যে সমস্ত আয়োজনগুলো করা হয়েছিল সেখানে কী হয়েছে, আমরা অনেকটাই ছন্নছাড়াভাবে দলবদ্ধভাবে ছোট ছোট গ্রুপ করে করে একে অপরের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা ব্যবহার করে বা ট্রেন দিয়ে আমরা গিয়েছি। কিন্তু সবাই মিলে একসাথে যাওয়ার যে একটা আনন্দ, একসাথে বাসে করে, সেটা কিন্তু অন্য কারোর সাথে কিন্তু মেলানো যাবে না আর কি। ওই বাসে যেতে যেতে বাসের ভিতরে হই হুল্লোড়, নাচা গানা, একটা অদ্ভুত ব্যাপার। তো যাকে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে উলুবেড়িয়া শ্যামপুর রোড।
আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সেই 58 গেট চলে এসেছি। তো এখান থেকে আমাদের একটু এগিয়ে যাওয়ার পরেই আমাকে যা ডাইরেকশন দিচ্ছে ডান দিকে টার্ন নিতে হবে। তো সেখান থেকে 4-5 কিলোমিটার গেলে পরেই আমরা আমাদের যে আজকের গন্তব্য সেখানে পৌঁছে যাব। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন আর জায়গার সৌন্দর্যটা আপনারা নতুন করে দেখে নিন। নতুন জায়গা এক্সপ্লোর করা আমরা হয়তো সামনে গিয়ে এক্সপ্লোর করছি আর আপনারা হয়তো ভার্চুয়ালি। তো যারা প্রথমবার দেখছেন আশা করি ভালোই লাগবে। আর হ্যাঁ, যারা দেখছেন চেষ্টা করবেন অন্তত ভিডিওতে একটা লাইক করে দিতে। আর যদি ভালো লাগে বা কিছু বলার থাকে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন। তো এই দেখুন আমরা ডান দিক দিয়ে টার্ন নিচ্ছি, এটাই হলো শ্যামপুর রোড। এদিক দিয়ে আমরা বেশি না, আমাদের বললো দাদা যে 4-5 কিলোমিটার যেতে হবে, তারপরেই আমরা পৌঁছে যাব। আর আরেকটা কথা মনে রাখবেন যে আমাকে কিন্তু কেউ যখন কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে আমি কিন্তু সেখানে যাওয়ার পরে যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আমি দ্বিতীয়বার ভাবি না। আর এবারও কিন্তু ঠিক তাই হয়েছে। যাই হোক, আমরা কিন্তু এখন শ্যামপুর রোড দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে বেশ দুধার পথ, ভীষণ ভালো লাগছে। দেখুন দুধারে এত সবুজ গাছপালা দিয়ে ভর্তি, আর আমাদের মাঝখান দিয়ে এই কালো রাস্তা এগিয়ে গেছে। মানে মনে হচ্ছে যেন আমি কোনো স্বপ্নের জগতে আছি। আর যেতে যেতে ভিডিও করতে গিয়ে মনে হচ্ছিল যেন সত্যি আমি যেন ভিডিও গেম খেলছি। দুধারে রাস্তাঘাটগুলো ধীরে ধীরে গাছপালাগুলো সরে যাচ্ছে, আর আমরা এই এত সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। এক কথায় অনবদ্য লাগছিল। আর আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না, যখন এই জায়গাগুলোতে আমি যাই মানে আমি চেষ্টা করি একটু সামনে বসার, যাতে এই ধরনের দৃশ্যগুলো মানে এটা আমি তো হয়তো সেদিন গিয়েই চলে এসেছি, কিন্তু এই যে এখন ভিডিও করার ফলে কী হয়েছে, যখন আমি ফিরে এসে দেখছি বা আমি যখন বারবার দেখার সুযোগ পাচ্ছি, এটা আমাকে অদ্ভুত আনন্দ দেয়। আর আমি মনে করি শুধু আমাকে নয়, আমার ভিডিও যারা দেখে তারাও কিন্তু আমার এই ট্রাভেল ভিডিওগুলো ভীষণ পছন্দ করে। এটা আমাকে অনেকেই কমেন্টে বলেছে। তো যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় আমাদের গন্তব্যের সামনে চলে এসেছি। আমাদের প্রায় এখনই নেমে পড়তে হবে। চলুন তাহলে। ব্যাক করে এখানে লাগাতে হবে না। খুব সুন্দর জায়গা। কি নাম জায়গাটা? নভাঙ্কি ভিলেজ। আমরা চলে এসেছি এক অপূর্ব সুন্দর জায়গায়। দেখুন দূর থেকে বনবাংলোটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা জাহাজ বাড়ি। আর নিচেই বোধহয় সমস্ত কিছু আয়োজন বোধহয় চলছে। চলুন একবার গিয়ে দেখি কি চলছে। আমাদের স্যারেরা ম্যাডামরা সবাই রয়েছেন এখানে। দেখুন আমরা কিন্তু বিভিন্ন বনবাংলোতে যখন যাই আমরা দেখতে পাই খুব সুন্দর ফুল গাছ দিয়ে আর পাতাবাহারি গাছ দিয়ে সাজানো থাকে, কিন্তু এখানে দেখুন ব্যাপারটা পুরোপুরি উল্টো। এখানে ফুল আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু হরেক রকমের সবজি, ফল, নানা রকম মরশুমি সবজিতে ভর্তি সমস্ত জায়গা জুড়ে। হবে না এত সুন্দর শহরের কোলাহল ছেড়ে এমন একটা গ্রামীণ সুন্দর পরিবেশ। আর 58 গেট মানে তো আপনারা বুঝতেই পারেন, সত্যি কথা বলতে এক অপূর্ব জায়গা। আর তার মধ্যে এত সুন্দর একটা বনবাংলোতে আমরা এসে ঠিক আছে। তোমার লোক কোথায়? আমার লোককে অরিন্দম। অরিন্দম কি?
পঙ্কজদা কখন এসছো? আমি হ্যাঁ, আমি এখানে 9টার মধ্যে। 9টার মধ্যে বসে আছো? বাহ, সেই জন্যই ওদের এত আয়োজন। বাহ, এই ঘরটাও বেশ ভালো আছে। হ্যাঁ, আসবে না নাকি? আসবে তো। এদিকে পেয়ে গেছে স্যার। বলে আসছি। জোরে আওয়াজ হয় ভাই। না ছাড়ে ভাই। যাই হোক, দীর্ঘক্ষণ আমরা একটু আনন্দ ফুর্তি দেখলাম। এবার আরেকবার চলুন গিয়ে এই বাগানে কোথায় কি কি ফল ফুল সবজি রয়েছে একবার ভালো করে সামনে গিয়ে দেখে আসি। চলুন তাহলে। এটা কি ধনিয়া? ধনিয়া গাছ এত বড়। আচ্ছা, এটা হচ্ছে সিম গাছ, তাই তো? আমাদের ওয়েস বলছিল সিম গাছ থেকে সিমগুলো বেশ কচি কচি আছে, তাই না? দেখো তো, এই আমরা যেখানে বাগানটা এসেছি, দেখো যেখানে সিমগুলো দেখো, যদিও সিম ছিটতে নেই, কিন্তু একটা না ছিটলে পরে দেখানো যায় মনে হচ্ছে সিম গাছগুলো। দেখো কত কত সিম, যদি সিমটা আমি রেখে দিই। আচ্ছা, এটা পালং গাছ, তাই না? এটা বোধহয় বিট গাছ, তাই না? এত বড় বিট। এই বিটটাই তো আমরা মানে কেনার জন্য যাই, তাই না? এটা আবার লাগিয়ে রাখি, জল টল দিলে আবার বেঁচে যাবে। ধনিয়া পাতা কি? ভুট্টা। ভুট্টা তুলে না। এগুলো কি ব্রকলি ছিল? মনে হচ্ছে ব্রকলি। হ্যাঁ, ব্রকলি তো, মনে হচ্ছে এটা ব্রকলি। হ্যাঁ, বেদানা গাছটা আমরা দেখতে পাচ্ছি। ওই দেখো বেদানা আছে। এই বেদানা গাছের ফল ফুল সমস্ত কিছু। হ্যাঁ, এগুলো ছোট। ওই যে বড়টা ওখানে আছে।
এই যে এটা যেটা এটা সর্ষে গাছ আর কি। হ্যাঁ, এটা সর্ষে। হ্যাঁ, এটা খুললে পরে এই দেখো সর্ষে বেরোচ্ছে, বুঝলে? সর্ষে। সাদা বেগুন। এটা মূলা। আচ্ছা বেশ, কিন্তু মূলাটা পচে গেছে। আচ্ছা, এটা কি গাজর? একটু গাজর, বেশ গাজর তো ভালো হয়েছে। আচ্ছা, এটা হলো বেতো শাক, তাই তো? বেতো শাক গাছ। কোনটা টাকা? হ্যাঁ, ঠিক আছে। এতটা ঘোরাঘুরি, অনুষ্ঠান, সমস্ত কিছু সাফল্যের সাথে সম্পাদন হওয়ার পর যেটা ছাড়া আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর তাহলে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। সবাই মিলে জোরদার করে আমাদের খাওয়া দাওয়া চললো। আর বেশিক্ষণ সময় আমরা এখানে থাকবো না, একটু পরেই চলে যেতে হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে কাউকে ধনেপাতা, কাউকে লাউ পাতা, কাউকে লাউ শাক এসব দিচ্ছ। হ্যাঁ, এই অভিনব ভাবনাটা তোমার কি করে আসলো? আসল কথা হচ্ছে এগুলো গাছে ফলে আছে। হ্যাঁ, আমরা তো আর এইগুলো তো কিনে নিয়ে খেতেই পারি একদম, কিন্তু সার ছাড়া। হ্যাঁ, একদম ফসল, হাতে তোলা ফসল, এর গুণাগুণই আলাদা। ও, মানে ব্যাপারটা না, আমরা খেয়েও যাচ্ছি, আবার নিয়েও যাচ্ছি। ও, এটা কিন্তু ও আচ্ছা, জোরদার অনুষ্ঠান, পিকনিক এবং সুপার অ্যানুয়েশন প্রোগ্রাম সব কমপ্লিট করে আমাদের এই পর্ব এখানেই শেষ। আবার নেক্সটে কখনো অন্য কোনো পর্বে দেখা হবে। এবার আমাদের লক্ষ্য বাড়ির দিকে। চলো দেখি, একটু দেখাও এটা দেখাও একটু। ও, তুমি বিট নিয়ে এনেছো? আচ্ছা, মানে কেউ কোনো কিছু বাদ রাখছে না। তাহলে এই যে ভুট্টাও নিয়ে হচ্ছে, তাহলে আমরা কি একখানা গাজর নিয়ে নিই, তাই না? এটা মাটিটা সাইডে আলগা করে নিতে হয়, তাই তো? উঠবে না, এবারে খুরপি দিয়ে খুঁড়ে নিতে হবে। টান দিলে গাছটা উঠে যাবে। এটা উঠে গেল। পঙ্কজদা কোথায় গেল আমাদের? কেউ বিট, কেউ গাজর। চলো, এই যে আমরা সবাই স্মৃতিচিহ্ন নিয়েছি। তাহলে আমাদের আজকের মতো পর্ব এখানেই শেষ করে আমরা এবার ঘরের পথে চললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি কোনো নতুন ভিডিও নিয়ে।
নতুন কোনো জায়গা বা নতুন কোনো ঘটনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।